দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 5 শতক জমিতে ওনার জমি আছে 6 শতক। আমরা 5 শতক ব্যবহার করছি। পৌরসভা নিয়ম অনুযায়ী সব দিকে কিছু জায়গা ফেলার আছে। তারপর আমরা 5 শতক জমি নিয়ে একটা 2 ইউনিট পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, অসাধারণ কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্ট টিম চেষ্টা করছে এই বাড়ির ড্রয়িং ডিজাইনটা তৈরি করার জন্য। দর্শক মণ্ডলী, আপনি জানেন আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের ডিজাইনগুলো করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ডিজাইন একটা থেকে আরেকটা আলাদা ইউনিক একটা ডিজাইন তৈরি করার জন্য চেষ্টা করে দিয়ে থাকি। এবং দর্শক মণ্ডলী, আপনি জানেন যখন আমাদের নির্মাণ কাজ, কনস্ট্রাকশন কাজ যখন চলমান থাকে তখন আমাদের কয়েকজন ইঞ্জিনিয়ার আছে যারা সারা বাংলাদেশে প্রত্যেকটা সাইড এটা পরিদর্শন করে দিয়ে থাকে এবং কাজগুলো তারা তদারকি করে দিয়ে থাকে। যখন কাজগুলো চলমান থাকে তখন আমাদের ইঞ্জিনিয়ার নিজে থেকে এই কাজগুলো তদারকি করে। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা ডিজাইন করা হয়েছে ডক্টর শামীম আল মামুনের জন্য। ডক্টর শামীম আল মামুনের জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করেছি। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। দর্শক মণ্ডলী, আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। দর্শক মণ্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। আপনি দেখছেন লম্বা জায়গা, এখানে আপনার চওড়া আছে 22 ফিট সামথিং, আর এখানে লম্বায় আছে 89 ফিট। তো এই হচ্ছে মোটামুটি টোটাল জায়গা ওনার। এখান থেকে আমরা আমাদের পৌরসভা নিয়ম অনুযায়ী এই জায়গাগুলো ফেলা হয়েছে। এখানে যেমন 3 ফিট 6 ইঞ্চি এখানে ফেলা হয়েছে, এখানে যেমন আপনার 4 ফিট 2 ইঞ্চি ফেলা হয়েছে। এরকম নিয়ম অনুযায়ী জায়গা ফেলার পরে আমরা 5 শতক জমির উপরে ইউনিটটা করছি। এটা গ্রাউন্ড ফ্লোর, এটা সামনের অংশে একটা এন্ট্রেন্স, আর দুই পাশে দুইটা দোকান রাখা হয়েছে, বড় একটা ছোট একটা বড় দোকান রাখা হয়েছে। এখানে গার্ড রুম আছে, গার্ড রুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে, বাকি সামনের অংশটুকু পার্কিং জোন রাখা হয়েছে। সাথে একটা এখানে সিলিন্ডার রাখার জন্য একটা আলাদা জায়গায় স্পেস রাখা হয়েছে। আর পিছনে একটা 3 বেডরুম দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে, এখানে একটা মাঝের সিঁড়ি রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো কী করে এই 2টা ইউনিট সাজানো হয়েছে চমৎকারভাবে, সেটা দেখানোর চেষ্টা করব। তো এখানে পার্কিং জোন দিয়ে মাঝখান দিয়ে এখানে এই সিঁড়ির লবিতে আসবে। আসার পর ইউনিট এ এবং ইউনিট বি। ইউনিট এতে যখন আসবে তখন 978 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে জানলা আছে ভেন্টিলেশনের জন্য। এখানে একটা ডাইনিং আছে, ডাইনিং একটু এল শেপ টাইপের আছে। এখানে একটা বেডরুম আছে, গেস্ট বেডরুম আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা কিচেন রাখা আছে। আর এখানে একটা মাস্টার বেডরুম আছে, মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা, একটা বেডরুম রাখা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আর একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং, ডাইনিং সমন্বয়ে ইউনিটটা সাজানো হয়েছে। আর ইউনিট বিতে যদি আমি যাই তাহলে এখান দিয়ে ঢোকার পরে এটা আছে ইউনিট বি, 976 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং আছে, আর এটা একটা কমন টয়লেট, এটা কিচেন রাখা আছে, এখানে একটা বেডরুম রাখা আছে, আর এখানে একটা স্টোর রাখা আছে। ইচ্ছা করলে এটাকে আপনি টয়লেটও বানাইতে পারেন। এটা স্টোর রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট, বড় একটা টয়লেট রাখা আছে শাওয়ার সহ। আর এখানে একটা বারান্দা রাখা আছে এই বেডরুমের সঙ্গে। এখানে আর একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং, ডাইনিংয়ের সমন্বয়ে কিন্তু ইউনিটটা সাজানো হয়েছে। তো দশম এই ছিল মোটামুটি লম্বা জায়গার উপরে আমার 2 ইউনিটের একটি প্ল্যান 5 শতক জমিতে। প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের
বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে ফাউন্ডেশন সহ প্রতি স্কোয়ার ফিটে 1800 টাকা খরচ হবে, প্রতি স্কোয়ার ফিটে 1800 টাকা খরচ হবে। সেই হিসাবে যদি এই বাড়িটা ফুল কমপ্লিট আমি করতে চাই, জানলা দরজা রেলিং গিলিং কাস্টিং ফাউন্ডেশন সহ এবং কমপ্লিট রং করা সহ যদি আমি করতে চাই, তাহলে টোটাল আমার খরচ হবে 1,80,00,000 টাকা, 1,80,00,000 টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, এই বাড়িটা ছিল হচ্ছে ডাক্তার শামীম আল মামুন নামে এক ভদ্রলোকের জন্য এই বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করেছি। দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।